আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে টোনাটুনি সংসারে স্বাগতম। অনেক দিন যাবৎ কোনো ব্লগ দেওয়া হচ্ছে না। আমাদের কিছু ব্যক্তিগত কারণেই আসলে ব্লগটা করা হচ্ছিল না। তো আজকে বাজার করে আসলাম। তো ভাবলাম আবার শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে কিছু মাছ কিনে এনেছি। এটা হচ্ছে বেলে মাছ বলে আমাদের এলাকায়। এটার নাম হচ্ছে আমাদি মাছ। আর এটা হচ্ছে আমাদের ঢেলা মাছ। মাছটা খুবই সুস্বাদু কিন্তু একটু কাঁটা বেশি আছে। এটা রুই মাছ। আর শীতকালীন তাজা সবজি। শীতকালটা আসলে এই সবজির জন্যই সবসময় তাজা হয়। আর এই সবজিগুলো খাওয়ার জন্য আছে এখানে চিংড়ি মাছ। আমরা সাধারণত চিংড়ি মাছ অনেক কম খাই। আর একজনের সাথে পরিচয় না করিয়ে দিলেই নয়। এ হচ্ছে আমাদের নতুন সদস্য। এর নাম হচ্ছে লাক্ষ্মী। এ এতই লক্ষ্মী দেখেন, এই যে মাছের এত কাছে নিয়ে আসা সত্ত্বেও সে খাবে না, কারণ একটু আগে সে খেয়েছে। পেট ভরা থাকলে সে কোনোভাবেই খাবারের প্রতি কোনো আগ্রহ প্রকাশ করবে না। এটা তার একটা ইউনিক স্বভাব বলতে পারেন। আর এখানে দুটো মুরগি নিয়ে এসেছি। আর এখানে আরেকটা ইউনিক জিনিস আছে আমাদের, এটা হচ্ছে পানি ফল। এই পানি ফলটাও আমাদের অনেক পছন্দ। এতে অনেক বেশি অ্যান্টি অক্সিডেন্ট আছে। আর এই পাশে মৌছিম আছে। এই মৌছিমটা আমরা ভর্তা করব। এই মৌছিমটা ভর্তা খেতে অনেক মজা লাগে। আর এটার সাথে আপনি শুটকি চিংড়ি দিয়ে ভর্তা করতে পারেন, অথবা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করতে পারেন। এভাবে অনেক কিছু দিয়ে ভর্তা করা এটা খাওয়া যায় আসলে। আর এপাশে অল্প কিছু জিনিস আছে, যেমন এখানে কাঁচা হলুদ আছে। কাঁচা হলুদটা আমরা খাই মাঝে মাঝে। কাঁচা হলুদটা চাইলে আপনারা খেতে পারেন। কাঁচা হলুদে অনেক ধরনের উপকার আছে। এটা হচ্ছে আপনাদের শরীরের ভিতরে যদি কোনো ইনফ্লেমেশন থাকে সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কাঁচা হলুদ। এটা দুভাবে খাওয়া যায়। এক হচ্ছে আপনি সরাসরি কাঁচা খেতে পারবেন। আর দুই হচ্ছে যে আপনি এটা একটু থেতলো করে খেতে পারেন। যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা করতে পারেন। এভাবেই আপনারা ভালোভাবে খেতে পারবেন এটা। এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই কার্টুনটা এনেছিলাম মূলত হচ্ছে, ও আসলে ঘরের ভিতরে এখানে সেখানে মলত্যাগ করে। এর জন্য ভাবছিলাম ওর জন্য একটা বাথরুম বানাবো। এটা মানে এটা বালি দিয়ে তারপরে ঠিকঠাক করব। কিন্তু এর এই ঘরটা এতই পছন্দ হয়েছে বক্সটা, সে এখন রাতে এখানে ঘুমায়। এটা এরকম দেওয়া থাকে। সে ওখানে চুপচাপ নিজেই এসে ওর ভিতরে বসে, নিজেই ওর ভিতরে থাকে। তা বিস্কিটের বক্স এখন তার আসলে ছিল বাথরুম করার জন্য এনেছিলাম, কিন্তু হয়ে গেল তার স্লিপিং রুম হয়ে গেল। এই আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের আমাদের নতুন একটা লাইট। এটা মূলত ছিল বাঁশের একটা ঝুড়ি, তার ভিতরে আমরা লাইট ফিট করেছিলাম। এটা অনেক সুন্দর হয়েছে। এটার জন্য ঘরে একটা অন্যরকম সৌন্দর্য চলে এসছে। এই আমাদের ডাইনিং টেবিলের দেয়ালটা এটার আলো ছায়ার জন্য অনেক সুন্দর লাগে। আর ওই সামনে একটু অন্ধকারের ভিতরেই মনে হবে যে আমাদের একটা টি কর্নার হয়েছে। ওটা এখন আসলে বেশি শেয়ার করছি না, কারণ ওটার কাজ এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হলেই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর অনেক দিন যেহেতু ব্লগ দেওয়া হয় না, অনেক কিছু আপডেট আছে যে আপডেটগুলো আপনাদের এখনও জানানো হয়নি। সেগুলো আপনাদের ধীরে ধীরে আমরা জানাবো। যেমন এখানে একটা আমরা সুন্দর কর্নার করতে চাচ্ছিলাম। কর্নারটা অনেক মানে আমাদের মনের মতো করে সাজাবো। এই দেয়ালটাও আমরা অনেক সুন্দর করে সাজিয়েছি। আসলে অনেক দিন ব্লগ না দিতে এত পরিমাণ কন্টেন্ট জমা হয়েছে যে আসলে এখন নিয়মিত দিলেও অনেক দিন লাগবে শেষ হতে। তো আমরা আসলে শেয়ার করব আপনাদের সাথে। আমাদের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমাদের ড্রয়িং রুমটাও অনেক সুন্দর হয়েছে। এখানেও বেশ কিছু আপগ্রেড আছে যেটা আপনাদের সাথে দেখাবো। এই দেয়ালেই আমাদের অনেক কিছু করা হয়েছে, যে জিনিসটা আপনাদের ভালো লাগবে অবশ্যই। আর এখানে একটা আমরা টেবিল করেছি ছোট টুল মধ্যে, এখানে আমরা বসতে পারি মাঝে মাঝে। আসলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আনপ্ল্যান্ড একটা ভিডিও। মানে ইউটিউবের থেকে মানে ভালো কোনো কি কন্টেন্ট করার জন্য এটা করা না। এটা মূলত বাসায় একটা ছবি তোলার জন্য বের করছিলাম। তা ভাবলাম যে আমরা একটু অনেকদিন যেহেতু কোনো কন্টেন্ট দেওয়া হচ্ছে না, সেহেতু কিছু জিনিস শেয়ার করি। তো এইখানে দেখেন আমাদের মানে ড্রয়িং রুমে একটা কর্নার। এই কর্নারটা আমার ওয়াইফের অনেক বেশি পছন্দ, ও এটা অনেক শখ করেই করেছে বলতে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে এই কর্নারে মানে অনেক কিছু রেখেছে। ও কিছু বই রেখেছে, ঝুড়ি রেখেছে। ওইখানে একটা গাছের ডাল দিয়ে ও খুব সুন্দর একটা শোপিস মতো করেছে। এই যেমন দেখেন এটার উপরে লতাটা আলাদা প্লাস্টিকের লাগানো। আর এইখানে একটা সিটিং কর্নার হয়েছে।
এই দেয়ালের এই পাশেও কিছু ফুল আঁকা আছে। এটা হয়তো বা আগে শেয়ার করছিল কিনা আমার মনে নেই। আর এই পাশটা আমার গিটারটা আছে, অনেকদিন না বাজাতে বাজাতে একটু সমস্যা হয়েছে। আর এইখানে একটা ঝুড়িতে কিছু ফুল রেখেছি। তো মোটামুটিভাবে দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আরও অনেক কিছু আপডেট আপনারা পাবেন, জানতে পারবেন। ধন্যবাদ।